শেয়ার করছি শুক্রবারের সারাদিনের ডেলি ব্লগ। সকালবেলা থেকে শুরু হইলে কি নাইলাম, কি বাইলাম, কি হইলাম, তাই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, সকলে কিরম আইছেন? আর আমি আপনাদের পাবনার আফার সেই ফাইন আছি। প্রতিদিনের চাইতে শুক্রবারের দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই দিন আমার হাজব্যান্ড বাসায় থাকে। আর সকালবেলার ফুলফিলভাবে নাস্তাটাও করা হয়। ব্যয় না ওইটাই আটা চেনে নিয়েছিলাম পরোটা বানানোর জন্য। আর আহার মধ্যে লগা চা বসাইছিলাম, তার সাথে খান্টু গরুর মাংস নিয়ে দিয়েছিলাম। সকালবেলায় নাস্তায় ছিল 2 কাপ চা, থাল বেড়ে পরোটা আর গরুর গোস্ত। প্রতিদিনের চাইতে শুক্রবারের দিনটা আমার কাছে কেবা জানি খুব বেশি ভালো লাগে। সকালবেলা উঠেই দেখা যায় নাস্তাপাতি করা, তারপরে আপনার ঘরে বাইয়া থাকে সাথে। আর অন্য দিন তো দেখা যায় যে সে তার মতন অফিসে চলে যায়, আমি 10টা কি 11টায় কখন ঘুমতে নুটি ঠিক থাকে না, উইটেই দৌড় পেটে নাচবে যাই দুপুরের নাদা। সকালবেলা নাস্তাটা সেবা হইরে হরা হয় না। আর আজকে শুক্রবার একটু সকাল সকাল উঠে সুন্দর মতো দুজনে 2 কাপ চা বসাইছিলাম, সাথে খান্টুক গরুর গোস্ত না দিয়েছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য। তবে প্রতিদিনকার চাইতে শুক্রবারের দিনটা আমার খুব ব্যস্ততায় কাটে। এক নাদা বাড়ার প্যারা থাকে, তার উপর আর বাজারঘাট সব গোছ গাছ করা, মাছ টাছ মুরগি টুরগি সাফ করা, কুটা বাছা, আসলে একটু ব্যস্ততায় কাটে। তবুও আমার এই দিনটা খুব ভালো লাগে। যাই হোক, আচ্ছা, পরোটা দিয়ে চা কিটা খান আমার মতো? আমার কাছে না বিস্কিটের চাইতে চা দিয়ে পরোটা খেতে বেশি স্বাদ লাগে। তে সকালবেলার খাওয়া দাওয়া সব শেষ হেঁটে 2 বেলা নাদার জন্য চলে গেছিলাম। ভাবিছিলাম আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো, কিন্তু দুঃখের বিষয় আপনাদের জাতির দুলোবাই করছে না আমি চিকেন বিরিয়ানি খাইনি, আমার খানটুক রোস্ট নাইতে দাও। সে কুইঠে নাদা খায় না, কুইঠের বিরিয়ানি খায় না, কিন্তু কুইঠে বাইজে বুঝে নাইতে বাইরে দিলি বা যত রকমের আইটেম আছে সেটা ভালোই হয়ে খেবির পারে আবলা গাবলা। কিন্তু ওই যে কি কয় কুইঠে তো জাল হয়ে নাদা হয়, সেটা জীবনেও পাতেলে না, আমার একা নাই দিলি পারে খাওয়া লাগে। আমার স্বামী দিল আমার মতো কুইঠের গোস্ত খায় না, আর কি কুইঠে প্রিয় মানুষ হইল না, তাহলে আমি দৈনিক কুইঠের গোস্ত নাইতে ফালাতে আর কোনো তরহারি হইলাম না, কারণ প্রিয় তরহারি তো দৈনিকই খাওয়া যায়। যাই কুইঠের গোস্ত ফাইন করে ধুয়ে মুয়ে কাঁচা লয়া লেবু নুন ময় মশলা দিয়ে লগা মাহাত থুয়ে দিছিলাম খানটুক। তারপরে ডুবো তেলে খানটুক বাইজে লয়া ময় মশলা কষা, তার মধ্যে আবার কতক্ষণ কষা লয়া টক দই জিরা দুধ দিয়ে বানাইছিলাম লেবু দিয়ে, সেইটা ডাইলে দিছি। তার উপর দিয়ে আবার খানটুকটের মশলা দিয়ে কতক্ষণ জাল মাল পাইরে আপনাদের ইচ্ছে মতো না পাবেন। আমি আবার একটু থকা জোল রাখিছিলাম, বেশি একটা হইছিলাম না, যাতে মাহাচা বাদ দিয়ে আবার ভালো হয়ে খাওয়া যায়। রোস না দেওয়া গেলে আবার ওই হার উপরে যে পোলো আনাদার জন্য দিয়ে দিয়েছিলাম। আজকে একটা কই কোনো ঘি ফ্রিতে রাখার পরে যদি জমে যায় তাহলে মনে হইবেন ওই ঘিটা 2 নাম্বার। এবারকার ঘিটা ভালো না, আসলে ফ্রিতে রাখার পর বাইরে দেখতেছি ঘি জমা গেছে, মানে এই ঘির মধ্যে সমস্যা। 2 নাম্বার জন্যই জমাইছে, 1 নাম্বার ঘি ফ্রিজে রাখলে জীবনেও জমায় না। আমার কথা বিশ্বাস নইলে একদিন টেস্ট করে দেখেন। আমি শীতের মধ্যে যখন ঘি কিনছিলাম তখন দেখা যায় ফ্রিজে রাখিছি, কিন্তু সে ঘি একটু নষ্ট হয় না, আর কি জমায় নাই, যেবা ঘি সেবাই থাকতো। কিন্তু এবারকার ঘি ফ্রিজে রাখার সাথে সাথে কয়দিন পরেই যা দেখে যে মোবাইল থুকু কি করে পাম অয়েল তেল আছে না, একবারে ওই রমায় গেছে কওয়া চলে। তারপর যাই হোক ঠেকাম চালানি, তাই পোলোয়া দিয়ে ফাইন করে বাইজে বুঝে পোলোয়া নাই দিয়ে হেলাইছিলাম। আর এই যে রোস্ট, আজকে 2 বেলা কিন্তু পোলোয়া রোস্টই ছিল। আর সাথে তো একটু লেবু আর কাঁচামরিচ থাহাই লাগবে। সালাদ থাকলে ভালো হইলো না, কিন্তু আমার বাসায় সালাদ বানানোর মতন কোনো ছিল না, শসা গাজর টমেটো এটা কিছু ছিল না, এই জন্য লেবু আর যে কাঁচামরিচ দিয়ে কামচালা দিলাম। কিন্তু কথা হচ্ছে পাতের কোনায় যে কাঁচামরিচ লিয়ে থুইছে, ওই লেওয়া পর্যন্ত খাইবে আর পারবো না। দেখা যায় মেলা মানুষে আছে পিঁয়াজ কাঁচামরিচ চাবা লগা ভাতের সাথে পোলোয়া টোলোয়ার সাথে আমি খাইবের পারি না আর কি। আমার তো মানে কাঁচামরিচ কামড় দিলেই জাল লাগে, আর আমি এমনিও জাল টাল খুব কম খাই। অনেকেই কন যে আপা আপনি তরহারিতে হলুদ কম খায়, আসলে হলুদ কম খাই না, কাঁচামরিচের তরহারি একটু সাদাই দেখা যায়। তবে কাঁচামরিচের তরহারি কিন্তু স্বাদ বেশি, হয়তো বা কালার মালার কম হয়, একটু দেখতে সাদা সাদা শ্যাক করে, কিন্তু কাঁচামরিচের তরকারি স্বাদ বেশি। আর গুঁড়ো মরিচের তরকারি না দিলে সেই টকটকানি, বা তো মাহাইলে সেই লাল টকটকানি কটা সেরা যায়, কিন্তু আমার কাছে অত স্বাদ লাগে না। সবসময় মাছ টাছ দেয় না দিই, কাঁচামরিচ দিই না দিই। গুঁড়ো মরিচটা আমি খালি গোস্ত মোস্ত নাদার মধ্যে দিই, তাছাড়া এবে অন্য সব তরকারি কাঁচামরিচ দিয়ে বেশি দিয়ে না দিই আর কি। তো যাক আজকের ভিডিও পর্যন্ত কার কাছে কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।